হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার আমি চলে এলাম তোমাদের সাথে বেদিক ম্যাথের ক্লাস নিয়ে। তো আজকে আমাদের যেটা সেই বিয়োগের যেটা সেকেন্ড পার্টটা ছিল, যেটা নর্মালি আমরা বিয়োগ করে থাকি, তো সেই বিয়োগে আজকে আসবো। তাহলে আজকে আমাদের হেডিং হচ্ছে জেনারেল সাবট্রাকশন উইথআউট borrowing। তাহলে আমরা কি করব আজকে যেটা করব সেটা হচ্ছে কোন রকম হাতের বা বলি না আমরা যে হাতে এত থাকলো বা কিছু ধার নিতে হয়, যেমন উপরে যে ছোট থাকে, যেমন একটা তোমাদের দেখায় 4 1 5 6, একে ধরে নাও বিয়োগ করছি 2 6 7 9। তাহলে দেখো 9 আছে করে দিলে 16 করি আমরা, তাহলে এই যে হাতের এখানে 16 করছি ধরছি, 7 আছে করে দিলে 15, এটা কি করি আমরা 15 করছি, 6 আছে করে দিলে 11 করছি। এই যে তাহলে এই রকম আমরা না করে আমরা কি করব, খুব দেখো সহজ পদ্ধতিতে কি করব, প্রথমে এদিক থেকে দেখে দেখে আসবো। প্রথমে দেখো এইখানে বড় আছে, এখানে ছোট আছে, তাহলে কোথাও যদি নিচের সংখ্যাটা বড় থাকে তার উপরের সংখ্যাটা ছোট থাকে, তখন আমরা কি করব, ঠিক তার পরের সংখ্যাটায় একটা ডট দেবো। বেশ, আগে এটা শিখি, ধাপে ধাপে শিখি। তাহলে কথাটা কি হলো যে কোন সংখ্যা নিচেরটা যদি ছোট থাকে বড় থাকে আর উপরটা যদি ছোট থাকে, ঠিক তার বাঁ দিকের সংখ্যাটায় আমরা কি করব, বাড়াবো। আবার দেখো এইখানে দেখো এটা বড় এটা ছোট, তার মানে কি আবার সেইখানে ডট দেবো। আবার এইখানে দেখো বড় এখানে ছোট, তাহলে কি করব, আবার এখানে ডট দেবো। প্রথম কাজ হবে এটাই করা, আমাদের অঙ্ক অর্ধেক কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এবার এই যে ডটটা দিলাম কেন, ডট দেওয়ার কারণ হচ্ছে এটা 1 করে বাড়িয়ে দেওয়া। যেগুলোর মাথাতে ডট দিয়েছে সেগুলো জানবে যে 1 করে বেড়েছে। তাই 2 এর মাথায় ডট মানে 2টা 3 হয়ে গেছে, 6 এর মাথায় ডট মানে 6টা 7 হয়ে গেছে, 7 এর মাথায় ডট মানে হচ্ছে 7টা 8 হয়ে গেছে, এইরকম ধরনের। তাহলে 2 এর মাথায় 3 হয়ে গেছে, 3 আছে করে দিলে 4, আমরা বাঁ দিক থেকে বিয়োগ করবো আর ডান দিক থেকে কিন্তু করব না। 3 আছে করে দিলে 4 1। এইখানে দেখো উপরে যদি ছোট নিচে যদি বড় থাকে, তখন আমরা কি করব, এইটার নিচের সংখ্যাটার কমপ্লিমেন্ট কত, যেমন এইটা 6টার মাথায় ডট আছে, তার মানে 6টা এখন কত হয়ে গেছে 7, তাই 7 এর কমপ্লিমেন্ট কত 3, তাই 3 এর সাথে 1 যোগ করব। আমি প্রথমে যখন করছি প্রথমটা লিখে করছি বোঝার সুবিধার জন্য, তারপরে আমি করব তখন একবারে দেখবে তাড়াতাড়ি হবে। 3 আর 1 কত হয় 4, লিখে দিলাম। আবার এই যে 7 এর মাথায় ডট আছে মানে 7টা কত হয়ে গেছে 8, কিন্তু উপরে ছোট আছে, তার মানে এটার কমপ্লিমেন্ট, 8 এর কমপ্লিমেন্ট কত 2, তাহলে 2 5 এর সাথে যোগ করব। বেশ, লিখেই করছি, 5 আর 2 কত হয় 7। এবার এখানে আবার বড় এ ছোট, তাহলে 9 এর কমপ্লিমেন্ট কত 1, তাহলে 1 এর সাথে 6 যোগ করব, তাহলে কত হলো 7। এইটাই হলো আমাদের উত্তর। মনে হচ্ছে যে অনেক টাইম লাগবে অনেক কিছু, কিন্তু এটা খুবই সহজ পদ্ধতি। দেখো আর একটা করি, 3 8 9 5, ওকে ধরে নাও বিয়োগ করতে দেওয়া আছে 1 9 2 6। বেশ, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, দেখব যেটা বা এই দিক থেকে আগে দেখে নেব যে কোথায় নিচেরটা বড় উপরটা ছোট। দেখো এখানে নিচেরটা বড় উপরটা ছোট, তার মানে কি করতে হবে আমাদের, ঠিক তার বাঁ দিকের সংখ্যাটা এটা ডট দেবো। বেশ, এবার দেখো এখানে নিচেরটা ছোট উপরটা বড়, তাহলে আর পাশেরটাতে ডট দেবো না। আবার দেখো এখানে নিচেরটা বড় উপরটা ছোট, তার মানে কি করবো, আবার এখানে একটা ডট দেবো। এবার আমরা বাঁ দিক থেকে করবো, তাহলে এইটা একটা কি হয়ে গিয়েছে, এখানে একটা বেড়ে গিয়েছে 1, তো যার মাথায় ডট দেবো সেগুলো বেড়ে যাবে, তো একটা বেড়ে 2 হলো, 2 আছে করে দিলে 3 1। এইখানে দেখো বড় এখানে ছোট, তার মানে 9টার
কমপ্লিমেন্ট কত? 9 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1 এর সাথে 8 যোগ করব, 8 আর 1 এ 9 হলো। এগুলো কিন্তু লিখবো না, এগুলো সব মুখে মুখে হবে, প্রথম প্রথম করছি বলেই জাস্ট এটা লিখছি। তারপরে দেখো এখানে আবার ডট আছে, তো 2টা 3 হয়ে গেছে, 3 আছে কয় দিলে 9, আমাদের দেখো উপরে বড় নিচে ছোট, তাই নর্মাল বিয়োগই করব, তাই 3 আছে কয় দিলে 9, 6 দিলে। আবার এইখানে দেখো নিচে বড় উপরে ছোট, তাই 6 এর কমপ্লিমেন্ট কত 4, তো এখানে 5 আর 4 যোগ করলে কত হয় 9। সহজ নয়? দেখো কত সহজ, নতুন পদ্ধতিতে আমরা বিয়োগ করছি, একদম বাঁ দিক থেকে উত্তর লিখছি। এতদিন পর্যন্ত আমরা ডান দিক থেকে করে করে আসতাম, এবার আমরা বাঁ দিক থেকে করছি, কত সহজ পদ্ধতিতে। এবার দেখো 96,247 ধরে নাও, দেখো বিয়োগ করতে হচ্ছে 28,519 থেকে। তাহলে এই বিয়োগটা যদি করি, তাহলে আমাদের প্রথম কাজ কি বললাম, এইগুলোতে আমি দেখব কোথায় বড় কোথায় ছোট, তাহলে ডট বসাবো। তাহলে দেখো কোথায় কোথায় ডট বসে, এটা বড় এটা ছোট আছে, তার মানে এখানে ডট বসবে। আবার এখানে ছোট এটা বড়, তার মানে এখানে ডটের কিছু প্রশ্ন নেই। আবার দেখো এখানে বড় এখানে ছোট, তার মানে এটাতে ডট বসবে। আবার এখানে বড় এখানে ছোট, তার মানে এটাতে ডট বসবে। এই হলো আমাদের কথা। তো ডট বসানো যখনই হয়ে গেল, এটা বেড়েছে 3, 3 আছে কয় দিলে 9, 6 দিলে। এটা 9 হয়েছে, 9 এর কমপ্লিমেন্ট কত 1, 1 এর সাথে 6 যোগ করব 7। তারপরে এটা দেখো কোনো বাড়েনি, তার মানে এটা 5 এর কমপ্লিমেন্ট করব, 5 এর কমপ্লিমেন্ট 5, 5 এর সাথে 2 যোগ করব 7। তারপর এইটা যেটা করব, এটা 1 বেড়ে গিয়েছে, এটা 2 হয়েছে, 2 এ যোগ দিলে 4, 2 দিলে। আবার দেখো এখানে বড় এখানে ছোট, তাহলে হচ্ছে 9 এর কমপ্লিমেন্ট কত 1, 1 এর সাথে 7 যোগ করব 8। কত সহজ। তাহলে এবার তোমাদের জন্য বাড়ি কাজ থাকছে, তাহলে আমাদের বিয়োগের পার্ট কমপ্লিট। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি, দেখো সেটা করে আমাকে কমেন্টে পাঠাবে। এটা করবে, দুটোই দিচ্ছি। বেশ, তাহলে এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আজকে আমাদের বিয়োগের চ্যাপ্টার কমপ্লিট। খুব সহজ পদ্ধতিতে আমরা 2 রকম ভাবে বিয়োগ করা শিখলাম, একটা হচ্ছে বেস থেকে আর একটা হচ্ছে সাধারণ বিয়োগ। দেখো এবার থেকে নতুন ভাবে বিয়োগ করা শিখলে তোমরা নতুন ভাবে নতুন উদ্যমে এইভাবে চেষ্টা করো, আশা করি খুব সহজ পদ্ধতিতে আমরা বুঝে নিতে পারবো। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, বারবার ভিডিওটা দেখো। যদি তাও বুঝতে না পারো, তাহলে আমাকে আবার কমেন্ট করো, আমি এটা নিয়ে আবার হয়তো ভিডিও করতে পারি। ওকে, বাই।